कवितां जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहेतुकी त्वयि। कलियुग पावन अवतारी श्रीमन महाप्रभु गौरांग देव जी के मुख निश्रित महाप्रभु गौरांग देवेर मुख निश्रित এই যে শিক্ষাষ্টকের চতুর্থ শ্লোকের এখন আমরা সম্বোধন ভাষ্যে চর্চা করব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বোধন ভাষ্যে লিখছেন, আদৌ শ্রদ্ধাধানানাং শ্রী গুরুমুখাৎ হরিনাম শ্রবণং। আদৌ মানে সর্বপ্রথম, আদিতে। যারা শ্রদ্ধাধান ব্যক্তি, শ্রদ্ধাটা করতে করছে সুকৃতি থেকে, ভক্তোন্মুখী সুকৃতি থেকে শ্রদ্ধা হচ্ছে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সেই প্রকারের শ্রদ্ধাধান ব্যক্তিকে গুরুদেব কি করবেন? হরিনাম শ্রবণ করাবেন। এর আগে প্রভুপাদ কি বললেন? প্রভুপাদের বিবৃতিতে কালকে শুনলে না? এর আগের দিনে, কালকে না, কি বলেছেন? হরিনাম শ্রবণে অধিকার লাভ করেন না। কারা করেন না? যারা গৌরসুন্দরের শিক্ষাষ্টকের কথা না শুনিয়া অর্থ প্রতিষ্ঠা লোভে ইন্দ্রিয় তর্পণোদ্দেশে স্বীয় স্বরূপ বিস্মৃত হইলে বৈষ্ণব বা গুরু পদাকাঙ্ক্ষীর মুখে হরিনাম কীর্তিত হইতে পারে না। কেউ যদি নিজেকে বৈষ্ণব বলেন অথচ তিনি মহাপ্রভুর শিক্ষাষ্টকের কথা না শুনে অর্থ প্রতিষ্ঠার লোভে ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে নিজের স্বরূপকে বিস্মৃত হয়ে অন্য প্রকারের ব্যবহার করছেন, তিনি যদি গুরু হয়ে কোনো শিষ্যকে হরিনাম শ্রবণ করান, তাহলে সেই কীর্তনের শ্রদ্ধাযুক্ত শিষ্য হরিনাম শ্রবণে অধিকার লাভ করেন না। এটা বুঝলে তারপরে কন্টিনিউশনটা, এর পরের ক্রমটা ধরতে পারবে। আদৌ শ্রদ্ধা ধানানাং শ্রী গুরুমুখাৎ হরিনাম শ্রবণম। সর্বপ্রথম শ্রদ্ধাধানগণের, এখানে বহুবচন ব্যবহার করেছেন, শিষ্যাভিপ্রায় বহুবচনম। শ্রদ্ধাধানানাং শ্রী গুরুমুখাৎ, শ্রী গুরুর মুখ থেকে, এখানে গুরু এক বচনে, শিষ্যগণ বহু বচন। শ্রদ্ধাদান ব্যক্তিগণ শ্রী গুরুর মুখ থেকে হরিনাম শ্রবণ। বোঝা গেল? তত নিরপরাধীন তার নাম কীর্তনম। তত মানে তারপরে, নিরপরাধে সেই নাম কীর্তন। কোন নাম কীর্তন? যেটা গুরুর মুখ থেকে শুনেছে। ছড়া কীর্তন করলে তাকে গুরু, আগেই তো বলে দিলেন প্রভুপাদ, তাকে তৃণাদেবী শুনেছি বলা যাবে না, হরিনাম কীর্তন করবে কী করেছে? গুরু যে নাম দিয়েছেন সেই নামই তো কীর্তন করতে হবে, নিজের মতো নাম সৃষ্টি করলে হবে? তাহলে আদৌ শ্রদ্ধাধানানাং শ্রী গুরুমুখাৎ হরিনাম শ্রবণম তত নিরপরাধীন তার নাম কীর্তনম। দশ অপরাধ মুক্ত হয়ে সেই নামের কীর্তন। ততঃ পূর্বোক্ত লক্ষণ চতুষ্টয় রূপম অনুভাব। তারপরে কি হবে? এর আগে যে চারটে লক্ষণ বলা হয়েছে, তৃণাদপি সুনিচতা, তররপি সহিষ্ণুতা, অমানিত্ব আর মানদত্ব, এই চতুর্লক্ষণ চতুষ্টয় রূপম অনুভাব হবে তার মধ্যে। ঠিক আছে? কিন্তু লাদিনী সারবৃত্তির উপায়া ভক্তির জড়ানন্দ অন্ময় ব্যতিরেক সম্বন্ধ শূন্যাং শুদ্ধ স্বরূপোদয়ং বিনা ভাবাত্মিকা ভক্তি না ভবতি ইতি বিচিন্ত্য নাম কীর্তন রূপ সাধন ভক্তে শুদ্ধ স্বরূপং ব্যতিরেক লক্ষণেন স্পষ্টয়তি না ধনমিতি শ্লোকদ্বয়েন। এটা ভালো করে বোঝো, এই লম্বাটা বড় সেন্টেন্স। সংস্কৃতে এরকম বড় বড় এক একটা বাক্য থাকে। কিন্তু লাদিনী সারবৃত্তি রূপায়া ভক্তের, এখন মনে করো কেউ গুরুমুখে হরিনাম শ্রবণ করেছেন, শ্রবণ করে তারপরে নিরপরাধে সেই নাম কীর্তন করছেন। নিরপরাধে হরি কীর্তন হলে চারটে লক্ষণের দ্বারা সেটা লক্ষিত হবে। তৃণাদপি সুনীচ, তররিব সহিষ্ণু, অমানিত্ব, মানদত্ব, এই চারটে লক্ষণে লক্ষণিত হয়ে তারপরেও কিন্তু তার কি কমই রয়ে গেল, তার মধ্যে কি জিনিসটার অভাব আছে এখনও? সে তো হরিনাম কীর্তন করছেন নিরপরাধে, চারটে লক্ষণ প্রকাশ হয়েছে, অনুভব হয়েছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে।
যতক্ষণ পর্যন্ত ভগবানের যে অন্তরঙ্গা শক্তির লাদিনী বৃত্তির সার বৃত্তিরূপ, মানে ফাংশন, এসেন্সিয়াল ফাংশন, লাদিনী শক্তির সার বৃত্তি মানে এসেন্সিয়াল ফাংশন, সেটা কি? সেটা হলো ভক্তি। তো জীব সেটা কোত্থেকে পাবে যদি ভগবান না দেয়? তো বোঝা গেল ব্যাপারটা? সে তো সব ঠিক আছে, সে হরিনাম করছে, গুরুমুখে শ্রবণ করে নিরপরাধে হরিনাম কীর্তন করছে, নিরপরাধে হরিনাম কীর্তনের দ্বারা যে লক্ষণগুলো দ্বারা লক্ষিতব্য হবে সেই লক্ষণগুলো তার মধ্যে প্রকাশিত হচ্ছে। তৃণাদবি সুনিচত্ব, তররপি সহিষ্ণুত্ব, অমানিত্ব, মানদত্ব, এইসব লক্ষণের দ্বারা প্রকাশিত হওয়ার পরেও কিন্তু লাদিনী সারবৃত্তি রূপয়া ভক্তের, এই যে লাদিনী ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তি, যে লাদিনী বৃত্তি, তার যে এসেন্সিয়াল ফাংশন, এসেন্স বলা হচ্ছে সার, বৃত্তি হচ্ছে ফাংশন। যেরকম ধরো দুধ আছে, উদাহরণ না দিলে বুঝতে পারবে না তোমরা। দুধ আছে, দুধের যদি সার ঘিটাকে ধরা হয়, সমস্ত দুধের মধ্যে ঘিটা কিন্তু ছড়িয়ে আছে এক রূপে, তাই তো? হয় দুধটাকে ইয়ে করে সেন্ট্রিফুগাল মেশিনে দিয়ে ক্রিমটা তুলে নিতে হবে, তেলটা, অথবা ওটাকে জমিয়ে দই করে, দইটাকে মন্থন করে মাখন তুলে মাখনটাকে গলিয়ে ঘি করা হলো। তাহলে ওই যে দুধের সারভূত যদি ঘিটাকে মানো, তাহলে সেই ঘিটা দিয়ে যে কার্য হবে সেইটাকে দুধ দিয়ে হবে? ব্যাস। এই জন্যে ভগবানের যে লাদিনী অন্তরঙ্গা শক্তি, যে লাদিনী বৃত্তি, তার সারভূত এসেন্সিয়াল ফাংশন হচ্ছে ভক্তি। এবার বুঝতে পারছো? লাদিনী শক্তির একটা বিশেষ ক্রিয়া, দুধের মধ্যে যে ঘি আছে সেটা একটা বিশেষ তার ফাংশন আছে, সেটা দুধ দিয়ে ক্রিয়া করতে পারবে না। ঘি দিয়ে যে কাজ হবে দুধ দিয়ে সে কাজ হবে কি? বাস। তো সেটা সেই ভক্তির দ্বারা জড়ানন্দ অন্ময় ব্যতিরেক সম্বন্ধ শূন্যং, জড় আনন্দের যে অন্ময় এবং ব্যতিরেক সম্বন্ধ, এই দুটোই বর্তমানে জীবের মধ্যে আছে। অন্ময় সম্বন্ধ মানে কি? সে জড় আনন্দটা চাইছে, ব্যতিরেক মানে কি? আনন্দের বিপরীত যা কিছু সেটা সে চাইছে না। এটা তো আছে। যতক্ষণ পর্যন্ত ওই ভক্তি সারবৃত্তিরূপা ভক্তি তার হৃদয়ে আবির্ভূত না হচ্ছে, জড়ানন্দ অন্ময় ব্যতিরেক সম্বন্ধ শূন্য শুদ্ধ স্বরূপোদয় হচ্ছে না, যখন ওই লাদিনী শক্তির সারভূতা যে বৃত্তি ভক্তি ওই জীবের মধ্যে, ওই যে যিনি হরিনাম কীর্তন করছেন তার মধ্যে, তার হৃদয়ে, তার আত্মার সঙ্গে যখন সমন্বিত হবে, চেতনের চিৎ বল পাবে, সে স্বরূপ শক্তির বল প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত তারই জড়ের আনন্দের অন্ময় ব্যতিরেক সম্বন্ধ থাকবে। কিন্তু যখনই ওই স্বরূপ শক্তির যে লাদিনী বৃত্তির সার বৃত্তির উপায়া ভক্তে জড়ানন্দ অন্ময় ব্যতিরেক সম্বন্ধ শূন্যং শুদ্ধ স্বরূপ উদয়ং বিনা, যতক্ষণ পর্যন্ত এই শুদ্ধ স্বরূপের উদয় না হচ্ছে, শুদ্ধ স্বরূপ উদয় কী করে হবে? শুধু নিরপরাধ হরিনাম কীর্তনে আর ওই অবস্থা পর্যন্ত পৌঁছালে শ্রীনাথদেবী শুনিস, তখনও শুদ্ধ স্বরূপ উদয় হচ্ছে না। শুদ্ধ স্বরূপ তখনই হবে জীবের, যখন ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তির লাদিনী বৃত্তির সার বৃত্তির উপায়া ভক্তি এসে ওই জীবের মধ্যে ক্রিয়া করবে। আর যতক্ষণ পর্যন্ত শুদ্ধ স্বরূপ উদয়ং বিনা, শুদ্ধ স্বরূপের উদয় হবে না, ততক্ষণ পর্যন্ত ভাবাত্মিকা ভক্তির না ভবতি। ভাবাত্মিক ভক্তি হচ্ছে না, কি হচ্ছে? সাধন ভক্তি হচ্ছে। ওটা হরিনাম তো করতে হবে, নিরপরাধের নাম কীর্তন করতে হবে, করতে করতে স্বাভাবিক রূপে ওই লক্ষণগুলো আসবে, তৃণাদবি সুনিচত্ব আদি। কিন্তু তারপরে ভাবাত্মিকা ভক্তিতে পৌঁছতে গেলে ভাবটা কখন হয় জীবের মধ্যে আসে? এই ভাবটা যখন ওই লাদিনী শক্তির স্বরূপ শক্তির আশ্রয় জীব যায়,
অর্থাৎ স্বরূপ শক্তি জীব শক্তির সঙ্গে সমন্বিত হয়, অ্যামালগামেট করে, এটা ইংরেজি বলে তুমি বুঝতে, তখন ওই ভাবাত্মিকা ভক্তি আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? না ভবতি স্বরূপোদয়ং বিনা ভাবাত্মিকা ভক্তি না ভবতি ইতি বিচিন্ত্য, এইটা চিন্তন করিয়া, ইতি বিচিন্ত বিশেষ রূপে চিন্তন করিয়া নাম কীর্তন রূপ সাধন ভক্তে হে, নাম কীর্তন রূপ সাধন ভক্তির, ভক্তে হে মানে ভক্তদের নয়, ভক্তে হে মানে ভক্তির, ভক্তি শব্দে তুমি এ পড়বে ভক্তে আসবে ষষ্ঠী প্রথমা বিভক্তিতে, এই সরি ষষ্ঠীর এক বচনে, ষষ্ঠী বিভক্তির এক বচনে, প্রথমা বিভক্তি বলছি, আমি ভুল বলছি, ষষ্ঠীর এক বচনে ভক্তি শব্দের ভক্তেই হবে। ভক্তে শুদ্ধ স্বরূপং ব্যতিরেক লক্ষণেন স্পষ্টয়তি। এবারে সেই যে নামকীর্তন রূপ সাধন ভক্তির দ্বারা, সাধন ভক্তির দ্বারা সাধন ভক্তি হইতে যে শুদ্ধ স্বরূপ হয়েছে, সেটা কি লক্ষণে বুঝতে পারবে না? এখানে ব্যতিরেক লক্ষণে দেখাচ্ছেন প্রথমে। ব্যতিরেক লক্ষণ মানে এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, বাকিটা যেটা থাকবে সেটা লক্ষণ, সেটা অন্ময় লক্ষণ। ব্যতিরেক লক্ষণ মানে এইগুলো থাকবে না, তার মানে এর মধ্যে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ স্বরূপের উদয় হয়েছে। শোনো তো আগে ভালো করে কথাটা। ব্যতিরেক লক্ষণেন স্পষ্টয়তি, ওটাকে স্পষ্ট করছেন যে এইগুলো তার মধ্যে থাকবে না, এটা একটা লক্ষণ। গরুর মধ্যে দ্বিশাপত্য থাকবে না, দুটো খুর থাকলে সেটা গরু নয়, এই একটা খুর থাকলে গরু নয়, দ্বিশাপত্য থাকবে, একশাপত্য থাকবে না, আমি ভুল বলছি, ব্যতিরেক লক্ষণ। যদি বলি কি গরু হয়ে, সেই গৌর লক্ষণ কি যে গৌর মধ্যে একশাপত্য থাকবে না, ওটা অসম্ভব। তো একশাপত্য মানে একটা খুর ঘোড়ার হয়, গরুর তো হয় না। তাহলে ব্যতিরেক লক্ষণে যদি বলতে হয় তাহলে একশাপত্যহীন। তা এই ব্যতিরেক লক্ষণে এটা প্রকাশ করছেন যে কার মধ্যে শুদ্ধ স্বরূপের উদয় হয়েছে, এই চতুর্থ শ্লোকে শিক্ষাষ্টকের। বোঝা গেল? অর্থাৎ ভাবাত্মিকা ভক্তি এলে তবে শুদ্ধ স্বরূপের উদয় হয়। না ধনমিতি শ্লোকদ্বয়ে না, দুটো শ্লোকে, অর্থাৎ এই চতুর্থ শ্লোকে এবং পঞ্চম শ্লোকেও এই কথা বলা হয়েছে। বোঝা গেল? শ্লোকদ্বয়ে না। यावद् आनुकूल्यमयी कृष्णानुशीलनरूपा भक्तिर व्यतिरेक लक्षणात्मिका अन्नाभिलाषिता शून्य ज्ञानकर्मादि अनावृता च न भवति तावत् तस्या भक्ति आभास मात्रत्वं। যতক্ষণ পর্যন্ত ভক্তির স্বরূপ লক্ষণ কি? শুদ্ধ ভক্তির, উত্তম ভক্তির। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, আর তটস্থ লক্ষণ কি? अन्नाभिलाषिता शून्यम জ্ঞান কর্মাদি অনাবৃতম। তো যতক্ষণ পর্যন্ত যাবৎ আনুকূল্যময়ী কৃষ্ণানুশীলনরূপা ভক্তি, এটা তো স্বরূপ লক্ষণে ভক্তি, আনুকূল্যময়ী কৃষ্ণানুশীলন হচ্ছে ভক্তি স্বরূপ লক্ষণ। ব্যতিরেক লক্ষণাত্মিকা, সেই স্বরূপ, সেই ভক্তির, উত্তমা ভক্তির ব্যতিরেক লক্ষণগুলো কি? অন্নাভিলাষিতা শূন্যম, अन्नाभिलाषिता शून्या ज्ञान कर्मादि अनावृता च न भवति। যতক্ষণ পর্যন্ত ওই তটস্থ লক্ষণগুলো না আসছে, বুঝতে পারছো? তাবৎ তস্যা, ততক্ষণ পর্যন্ত সে কি করছে? আনুকূল্যময় কৃষ্ণানুশীলন তো করছে, কিন্তু এখনও তার ওই অন্নাভিলাষিতা শূন্য হয়নি, সে জ্ঞান ও কর্মের দ্বারা অনাবৃত হয়নি তার ভক্তি। তাহলে সেটা কি হচ্ছে? বলছে সেটা ভক্তির আভাস মাত্রত্বং। যে ভক্তিটা সে তখন করছে, সেই জীব, সেই ব্যক্তি, সেটা ভক্তি আভাস হচ্ছে মাত্র। সে অনুকূল কৃষ্ণের প্রতি, কৃষ্ণানুশীলন করছে, কিন্তু ব্যতিরেক লক্ষণ যায়নি এখনো, অন্নাভিলাষিতা যায়নি, জ্ঞান কর্মাদি অনাবৃত এখনো হয়নি, জ্ঞানকর্মের আবরণ রয়েছে। ততক্ষণ পর্যন্ত যে আচরণ সে করছে সেটা ভক্তি আভাস মাত্রত্বং। বোঝা গেল? তদাভাসত্বং পরিহর্তমিচ্ছতা। এখন সেই জীব কি চাইবে, সেই সাধক কি চাইবে?
সেই ব্যক্তি কি এই আভাসটা ত্যাগ করি, অর্থাৎ শুদ্ধ ভক্তি, ভক্তি যেটা স্বরূপত ভক্তি, স্বরূপ লক্ষণযুক্ত ভক্তি, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলম করব। যখন সে পরিহর্তুম ইচ্ছতা, যখন পরিহার করিবার ইচ্ছা করিবে, ইচ্ছতা ব্যতিরেক লক্ষণেন শুদ্ধ ভক্তিং শিক্ষায়তি, তখন সেই প্রকার জীবকে ব্যতিরেক লক্ষণের দ্বারা শুদ্ধ ভক্তিকে শিক্ষা দিচ্ছেন। ব্যতিরেক লক্ষণ মানে এইগুলো থাকবে না, তবে শুদ্ধ ভক্তি হবে। কি কি? হে জগদীশ, ধনং জনং সুন্দরীং বাবিতাং বা অহং না কাময়ে। হে জগদীশ, ধনং জনং সুন্দরীং কবিতাং বা অহং না কাময়ে। হে জগদীশ্বর, আমি ধন জন সুন্দরী কবিতা অথবা সুন্দরী কবিতা আমি চাই না। অত্র ধনপদেন বর্ণাশ্রমনিষ্ঠ ধর্ম ধনং ঐহিক পারত্রিক জড়সুখকরং সর্বমর্থ ধনং স্থূল লিঙ্গগত ইন্দ্রিয় গণানন্দকরং কামধনঞ্চ জ্ঞাতব্যম। তাহলে ধন বলতে এখানে কি ধন? না ধনং, প্রথমে ধনটাই বোঝো, তারপরে, কারণ বেশি দিলে তুমি বুঝতে পারবে না। ধনং না কামায়, হে জগদীশ্বর ধনং না কামায়, এটাই তো বলছেন মহাপ্রভু মুখনিসৃত শ্লোকে। তো ধনং না কামায়, এখানে ধন বলতে কি ধন চাই না? বর্ণাশ্রম নিষ্ঠ ধর্মধন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম পালনের সঙ্গে যে ধর্মরূপ ধন আছে। ধর্ম অর্থ কাম, ত্রিবর্গ। তো বর্ণাশ্রম ধর্ম পালনটাই কিন্তু ধর্ম, ধর্মনিষ্ঠতা, এটা একটা ধন যে সে যথাযথভাবে নিজের বর্ণাশ্রমের কর্তব্যগুলো পালন করছে। তো বর্ণাশ্রমনিষ্ঠ ধর্মধনং, তাহলে কি হবে? ঐহিক পারত্রিক জড়সুখকরং সর্বমর্থধনম। ঐহিক এবং পারত্রিক, এই জগতে বেঁচে থাকার সময় অথবা এই জগৎ থেকে মারা গেলে পরজগতে স্বর্গলোকে গিয়ে যত প্রকারের সুখ, জড়সুখকারী প্রয়োজন, সেইটা অর্থধন। অর্থ বলতে শুধু পয়সা নয়, সমস্ত কিছু, যা কিছু আমার জড়সুখ দেবে বেঁচে থাকতে এবং মৃত্যুর পরবর্তী সময়েও। স্বর্গলোকের সুখ তো জড়সুখ, চেতন সুখ তো নয়, চিৎ সুখ তো নয়। তাহলে বেঁচে থাকতে যা কিছু সুখ পাবো অথবা স্বর্গে গিয়ে যা কিছু পাবো সুখ, সেই সমস্তগুলোকে এখানে ধন, অর্থধন বলা হচ্ছে। ধর্ম অর্থ কাম, এসবগুলি এখানে ধন, ত্রিবর্গই এখানে ধন। বুঝতে পেরেছ? অর্থধনম স্থূল লিঙ্গগত ইন্দ্রিয় গণানন্দকরং, একটা স্থূল শরীরের আনন্দকারী, বোঝা গেল না? একটা সূক্ষ্ম শরীরের আনন্দকারী। কিছু কিছু আছে আমাদের স্থূল শরীরটাকে সুখ দিচ্ছে, পঞ্চভৌতিক শরীরকে। আর কিছু কিছু বস্তু আছে যেটা আমাদের অন্তঃকরণকে সুখ দিচ্ছে। আছে তো এরকম কিছু বস্তু আছে অন্তঃকরণকে সুখ দিচ্ছে। তো এই দুই প্রকারের স্থূল লিঙ্গগত ইন্দ্রিয়গণা আনন্দকরং, স্থূল এবং লিঙ্গগত যত কিছু ইন্দ্রিয় আনন্দকারী, কামধনঞ্চ জ্ঞাতব্যম, এটাকে কাম বলা হয়। ধর্ম অর্থ কামের এটাই ডেফিনিশন। সুশীল ভক্তিবিনোদ ঠাকুর এখানে ব্যাখ্যা করছেন, ধর্মধন, অর্থধন, কামধন, এই তিনটাকেই এখানে ধন অর্থে বলা হচ্ছে। ন ধনং জগদীশ কাময়ে। আজকে এই পর্যন্ত থাক, ভালো করে বোঝো এটা। তারপরে আগে জন কি, সুন্দরী কবিতা কি, এগুলো ব্যতিরেক মুখে বলছে। মানে এগুলো না থাকলে তবে বুঝতে হবে ভাব ভক্তির মধ্যে এসেছে, নাহলে এখনো পর্যন্ত পড়ে আছে, ভক্তির আভাস করছে মাত্র। তো আজকে এই পর্যন্ত থাক। নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল। না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিতুকি ত্বয়ি। নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল।